প্রতি বছর রমজান মাস তোমাদেরকে ঘুরায় ঘুরায় সামনে এনে হাজির করে দেই। এই রমজান মাসের পবিত্রতা যারা রক্ষা করতে পারবে, রমজান মাসের পবিত্রতা যারা রক্ষা করবে, ঈদের দিন সকাল বেলায় যখন মানুষ ঈদগাহে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, যেই শ্রমিক তার মালিকের কাজ পরিপূর্ণ আদায় করলো, মালিকের উচিত কি? মালিকের উচিত কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিকের উচিত হলো পরিপূর্ণ বদলা আদায় করে দেওয়া। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহর চাইতে ভালো কোনো মালিক আসেনি? আমি আল্লাহর চাইতে উত্তম কোনো মালিক আসেনি? ফেরেশতারা বলেন, না, আপনার চাইতে ভালো কোনো মালিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, যারা রমজান মাসের পবিত্রতা রক্ষা করলো, রমজানের পবিত্রতা রক্ষা করে যারা ঈদগাহে এসে হাজির হলো, আমি আল্লাহ এদের সবাইকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায়া দিলাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবচেয়ে বড় নফল ইবাদত। আল্লাহর রাসূল এটা পড়তেন। আল্লাহ যেন রজব এবং শাবানের বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আমি আয়াত তিলাওয়াত করে ফেলেছি। আমি তো আসলে আপনাদের সামনে যখন বসি আগের থেকে ওয়াজ রেডি করে লইয়া, এই বিষয়টা এরকম না। এখানে এসে বসছি, মাথায় যা আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে তাই তিলাওয়াত করছি। এখন আবার ছুটছি আবার অন্যদিকে, গুনাহ মাফের রাস্তা খুঁজতেছি। আল্লাহ মানুষের গুনাহ মাফ করেন, কয়েকটা পদ্ধতি আছে। আল্লাহ কয়েকটা সূরত রাখছেন, বান্দা গুনাহ মাফ করায়ায়ও, গুনাহ মাফ করায়ায়ও। এর মধ্যে একটা হলো হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে। হাদিসে নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم من حج لله لم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। নবীজি বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, আল্লাহর জন্য, কার জন্য? হাজি সাহেব কইলে যদি খুশি হয় সাকা হয়, হাজি সাহেব না কইলে গুসা হয়, আল্লাহর জন্য রইল। ভাই সাহেব কেমন আছেন জিজ্ঞাসা, ভাই সাহেব কেমন আছেন? এটা উত্তর দেয়, বালা আছে আলহামদুলিল্লাহ। আমি যে 2 বছর আগে হজ করছি, তুমি মনে হয় শুনছো না। নাই ভিতর কি ঠিক রইল না গন্ডগোল? আর একটু জোরে কর। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, লাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক, ওইখানে গিয়া নিষিদ্ধ কোনো কাজ করবে না। ইহরাম পরিধান করার পরে বিধি নিষেধ আছে না নাই? আমি নিজের চোখে দেখছি, ইহরামের কাপড় পরার পরে যেই মুআল্লিমের নিচে ওনারে, মুআল্লিমও বেজাল, সে যে ভালো তা না, তবে ইহরামের কাপড় যেহেতু পরিধান করছেন, আপনি তো একটা গণ্ডির ভিতরে ঢুকে গেছেন। যেইখানে বাসা বা যেমন বাসা দেওয়ার কথা ছিল এরকম হইছে না। এখন বেড়ায় কইতাছে, তুই তো আমার চিনস বালা রহম, ওটা ইহরামের কাপড় ফিন দেয়াই মুআল্লিমের, তুই তো আমার বালা রহম চিনস, কাপড়টা ফিন দিয়েছি দেখিয়া, এটা মাথাত বানলে কয় মিনিট লাগবো আমার? বেড়ায় কইতাছে। ইহরামের কদর রইল না শেষ হইল?
মান হাজ্জা লিল্লাহ লাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, নিয়ম নীতি ঠিক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে প্রত্যাবর্তন করেন যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হইয়া যায়। সুবহানাল্লাহর আওয়াজে তো আরো জোরে কন্যা সুবহান। আমরার আওয়াজে বোঝা যাইতো যে না আমরা আসি এলো, যারা আমরা থইয়া গেছি গিয়া মহিলা মা বোনদেরকে অনুরোধ করবো দরজা খুলে দিয়েন না। এটা বেদাল্লে লোক দেওয়া যায়, ঘুরতে ঘুরতে আবার আয়োগ আমরা সাথে মুনাজাত সামিল হইত। এক সূরত পাইলাম আল্লাহ জিন্দিগির সমস্ত ছোট বড় সমস্ত গুনাহ মাফ করেন হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে। প্রশ্ন জাগে হুজুর, বুঝলাম হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন, এই হজ ধনীরাই তো করব, আমরা কেমনে করব? সব মানুষে তো হজ করতে পারে না। প্রশ্ন জাগেনি না জাগে না? তবে এটাও মনে রাখবেন, মনে মনে যদি আল্লাহর কাছে আশা থাকে আল্লাহ আশা পূরণ করেন। কত ধনী আছে হজ নসিব হয় না, হজে যাওয়ার মতো যোগ্য না এমন ব্যক্তিও হজ করে ফেলে। আল্লাহর কাছে মন থেকে চাইবেন, নিয়ত সহি করে আল্লাহর কাছে বলবেন, সারা জীবন বলতেই থাকবেন বলতেই থাকবেন। বান্দার কাজ বলা, আল্লাহর কাজ শোনা। আমাদের সাথে একজন সাথী ছিলেন, হালুয়াঘাট বাড়ি, ময়মনসিংহে হালুয়াঘাট। তো তার সুরত দেখেই আমি একটু সন্দেহ করতেছি, লোকটার তো যারা হজে যায় সাধারণত চলাফেরার একটা ব্যবসা আছে না, হয়তো বেটা নেতা অথবা ধনী মানুষ, বেশিরভাগ তো এই লাইনের লোকেই যায়, কিন্তু বেটা সুরত সারত এমন না। আমারে হঠাৎ করে জিগায়, হুজুর সিরা কাইবাই? বুঝছি আমার এলাকার লোক। আমি বলছি এদিকে বাড়ি কই? কালুয়াঘাট। আমি এনো কেমনে আইস? হুজুর এমনি কান্দি দিছে লোকটা। হুজুর আমার কপালে আনছে, আল্লাহ দিছে বাবা। কেমনে তুমি করো কি? আমি রিক্সা চালাই। আমার সাথের বেড হয়েছে মিনায়। কাহিনীটা কত, তোমার তো নিজের টাকায় আসার কথা না। হুজুর আমি রিক্সা চালাই আর সন্তানদেরকে খাওয়ান যোগাই। আমার বড় ছেলেটারে মেট্রিক পাস করায় আর শহরে পাঠাইছি একটা চাকরি বাকরি করার জন্য। আইএ ভর্তি হয়েছে, একটা গার্মেন্টসও চাকরিও করে। এই গার্মেন্টসও থাকতেই আইএ পাস করিয়া ডিগ্রি তো ভর্তি হয়েছে, 4র্থ বৎসরে সে পা দিছে গার্মেন্টস। এই গার্মেন্টসে 15,000 শ্রমিক চাকরি করে। এর মালিক বড় ভালো মানুষ। প্রতি বছর মালিকে 10 জন লোক উনার খরচে, এই 10 জন লোকরে তার অফিস থেকে 10 জনকে হজ করায় প্রতি বছর। তবে এই 10 জন যে আসে এটা লটারির মাধ্যমে আসে। আল্লাহর মেহেরবানি তার ছেলের নাম আইছে এই বছর। আমার ফুত মালিকের কাছে দরখাস্ত করছে, স্যার জানি না তকদিরে কি আছে, আমার বাবা যেই কষ্ট করে আমার মানুষ করছে, আমার জীবনে কি পারি কিনা বাবারে এখানে আনতে। আমার এই টিকিটটা আমার আব্বারে দেওয়া হোক। এই কোম্পানির পক্ষ থেকে, এই ফ্যাক্টরির পক্ষ থেকে পরে আমার ফুতের বদলা আমারে পাঠাইছে। হুজুর জীবনে কল্পনা করছি না, আশা তো জীবন ভর। হাজি দেখলেই মন কান্ত, হাজি দেখলেই মন কান্ত, তো সাহস করছি না, আশা করছি না যে হইব, যে বিশ্বাস হয়েছে না, আল্লাহ কবুল করে ফেলছে।
মন থেকে চাইবেন, আল্লাহ তোমার ঘর জিয়ারত করার তৌফিক দিও, আল্লাহ কবুল করার মালিক। আমরা চাওয়ার কাজ আমরা চাইব, কবুল করার মালিক। এক নাম্বার সূরত পাইলাম গুনাহ মাফের। হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে আল্লাহ জিন্দেগীর ছোট বড় সব গুনাহ মাফ করে দেন। দুই নাম্বার সূরত রাখছেন আল্লাহ পাক, দুনিয়ার মানুষ রে, আমি আমার কোনো ইমানদার বান্দাবান্দিকে গুনাহ সহ আনতে চাই না। এটাই হলো আল্লাহর চাওয়া। প্রতি বছর রমজান মাস তোমাদেরকে ঘুরায় ঘুরায় সামনে এনে হাজির করে দেই। এই রমজান মাসের পবিত্রতা যারা রক্ষা করতে পারবে, রমজান মাসের পবিত্রতা যারা রক্ষা করবে, ঈদের দিন সকাল বেলায় যখন মানুষ ঈদগাহে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, যেই শ্রমিক তার মালিকের কাজ পরিপূর্ণ আদায় করলো, মালিকের উচিত কি? মালিকের উচিত কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিকের উচিত হলো পরিপূর্ণ বদলা আদায় করে দেওয়া। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমি আল্লাহর চাইতে ভালো কোনো মালিক আসেনি? আমি আল্লাহর চাইতে উত্তম কোনো মালিক আসেনি? ফেরেশতারা বলেন, না, আপনার চাইতে ভালো কোনো মালিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, যারা রমজান মাসের পবিত্রতা রক্ষা করলো, রমজানের পবিত্রতা রক্ষা করে যারা ঈদগাহে এসে হাজির হলো, আমি আল্লাহ এদের সবাইকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায়া দিলাম। দুই সূরত পাওয়া গেল, জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ চান না তার কোনো ইমানদার বান্দা গুনাহ নিয়া দুনিয়া ছাড়ুক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ মাফ করায় দুনিয়া ছাড়ার তৌফিক দেন, বলুন আমিন। এখন প্রশ্ন জাগে, হুজুর, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হব, রমজান কাটাইলাম, রমজানে পুরস্কার পাইলাম, গুনাহ সাফ করলাম, কিন্তু আরেক রমজান আসার আগ পর্যন্ত বছরের মাঝখানে শয়তানের দুখায় গুনাহ হইতে পারেনি না পারে না? যদি গুনাহ হইয়া যায়, এই গুনাহ লইয়া কেমনে কবরে যাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা রাখছেন বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করানোর জন্য। আবার ব্যবস্থা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করবে, তার জিন্দেগীর গুনাহ আল্লাহ এমন ভাবে মাফ করেন যেন তার আমল নামায় কোনো সে জীবনে গুনাহই করে নাই। আল্লাহর কাছে মাফ চাওয়া বান্দার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেওয়ার জন্য রহমতের দরজা খুইলা তাকায়া থাকে। বান্দার প্রতি আল্লাহ কি পরিমাণ দয়ালু। ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন বান্দার প্রতি আল্লাহর কত দয়া। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত দিনের দাওয়াত দিলেন, দিনেও দেন রাত্রেও দেন, দিনেও দেন রাত্রেও দেন। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। দিনে রাত্রে কালিমার দাওয়াত দেন, আল্লাহ ভুলা মানুষগুলোরে আল্লাহ চিনানোর জন্য। ৯৫০ বছর পর্যন্ত দাওয়াতের কাজ করলেন, কিন্তু এদের মধ্যে তেমন হেদায়েত বোঝা যায় না। বরং এরা নূহ আলাইহিস সালামকে দেখলেই পাথর মারত, পাথর মারাটা এরা সৌভাগ্যবান মনে করত। হঠাৎ করে একদিন নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়া যান, এমন সময় একজন শিশু, একটা মানুষ তার শিশুকে কুলে নিয়ে কাঁধের উপরে উঠায়া ছেলেকে নিয়ে হাঁটতেছে। ছেলেটা ডাক দিয়া বলে, আব্বা আমার একটু নামাও, নূহ নবী যায় তার একটা পাথর মারিয়ে। শিশুদের মগজে পর্যন্ত এমনটা ঢুকায়া দেওয়া হয়েছে, নূহ নবীরে ঘৃণা করা, নূহ নবীরে মারলে ভালো।
নূহ আলাইহিস সালাম নিরাশ হয়ে গেলেন, পাথরের আঘাতে নয়, শিশুর এই আঘাতে। আল্লাহ মনে বড় আশা ছিল, বর্তমান যারা জিন্দা আছেন, বর্তমান প্রজন্মের ওরা যখন এই দুনিয়ার থেকে বিদায় হবে, পরবর্তী প্রজন্ম হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে। কিন্তু আজকে নিরাশ হয়ে গেলাম। তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ, এদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। কাফেরের ঘর থেকে কাফের হয়, ফাসিকের ঘর থেকে তো ফাসিকই হয়, বেশিরভাগের তো এমন দেখা যায়। আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবী এক সাগরে পরিণত করে দেন। এক সাগরে পরিণত হয়ে গেছে তামাম দুনিয়া। পানি কমলো, দুনিয়া স্বাভাবিক হইল। হঠাৎ একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, নদীর কিনারে বুঝি বসা? জি, নদীর কিনারে বসা। নূহ আলাইহিস সালাম পেশাগতভাবে কাঠমিস্ত্রি ছিলেন। কি মিস্ত্রি? কাঠমিস্ত্রি। নৌকা বানাইছেন নিজে। এই দিন আল্লাহ পাক বলেন, মাটির কিছু পাতিলা বানাও, নদীর থেকে মাটি উঠাও, মাটির কিছু পাতিলা বানাও। কাঠমিস্ত্রির জন্য মাটির পাতিলা কি সহজ না একটু কঠিন? কষ্ট করে বানাইছেন, আল্লাহর হুকুম তো। নদীর পাড়ের মধ্যেই বানায়া 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 কাতার বন্দি করে রাখছেন। তাফসিরে বয়ানুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, খুব সুন্দর করে সাজাইছো, দেখতে খুব সুন্দর লাগে। দেখা তো হইছে, এবার এক কিনার থেকে ভাঙতে শুরু করো। নূহ আলাইহিস সালাম ভাঙতেছেন, আল্লাহর হুকুমে ভাঙতেছেন, কিন্তু কপালের যে চামড়াটা এটা একটু খুশ, মনটা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, মন খারাপ মনে হয়, মন খারাপ। প্রভু হে, মাটির পাতিলাগুলো নিজের হাতে বানাইলাম, নিজের হাতে ভাঙ্গি, এই জন্য আমার মনটা খারাপ। ও পয়গম্বর, মাটির পাতিলা খাইতেও জানে না, ছাইতেও জানে না, নড়াচড়াও করতে জানে না। এই পাতিলাগুলো ভাঙতে যদি তোমার এত মায়া লাগে, এই দুনিয়া যখন এক সাগরে পরিণত করলাম, মানুষগুলোরে ডুবায়া মারলাম, বাঁচাও বাঁচাও বলিয়া চিল্লায় যখন মানুষগুলো পানিতে পড়ে ডুবে মরলো, আমি আল্লাহর কেমন মায়া লাগছে বুঝো। আল্লাহ চান না তার কোনো একটা বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে। কাফিরেরা জাহান্নামে জ্বলবে ঈমান না থাকার কারণে, গুনাহগারেরা জাহান্নামে জ্বলবে গুনাহ সহ দুনিয়া ছাড়ার কারণে। ঈমানদার মুমিন মুসলমানদের ঠিকানা হলো জান্নাত, কাফেরদের ঠিকানা হলো জাহান্নাম। জান্নাত চির শান্তির জায়গা আল্লাহ আমাদের জন্য বানায়া রাখছেন। ওই জান্নাত আমাদের চির শান্তির ঠিকানা। একজন মানুষ যদি এই পৃথিবীর জমিনে সপ্ত রাজ্যের মালিকও হয়, তবু পরিপূর্ণ সুখী হতে পারবে না। কোনো না কোনো ভাবে মনের ভিতরে জ্বালা থাকবই। পরিপূর্ণ সুখী হবে কখন? আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাবে যখন। জান্নাতের ভিতরে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? আর একটু জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সরাসরি দিবেন কাউকে, জ্বালায়া দিবেন কাউকে। আমরা কি জ্বলিয়া যাইতাম না না জ্বলিয়া যাইতাম? না জ্বলিয়া যদি যাইতে হয়, একদল মানুষ হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে গুনাহ মাফ করাইবে, এরপরেও তো গুনাহ হইতেই পারে। রমজানের রোজার পবিত্রতা রক্ষা করার মাধ্যমে গুনাহ মাফ করাইবে, এরপরেও তো গুনাহ হইতেই পারে। বান্দারে সব সময় খেয়াল রাখবেন, জবানকে দামি করেন, জবানকে দামি করেন। কেমনে জবানকে দামি করবেন? যে তওবার মাধ্যমে। আল্লাহর পয়গম্বর শিখায় গেছেন,
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিসের কিতাবের মধ্যে তওবার দোয়া অনেকভাবে অনেকগুলো বর্ণিত আছে। আমি একাধিক কয়েকটা শোনায়া দেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক সূরা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা এক সূরা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এটা আরেক সূরা। সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়া, এটাও তওবা এক সূরা। বান্দা যখনই গুনাহ করে ফেলা, নবীজি বলেন তাৎক্ষণিক একটা নেক কাজ করে ফেলো, তাৎক্ষণিক একটা নেক কাজ করে ফেলো। কেন জানো নি রে বান্দা? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককারের জন্য পুরস্কার, বদকারের জন্য সাজা। নেককার আর বদকার, একজন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় লোকটা কি গুনাহ করতে করতে মরলো নাকি নেক করতে করতে মরলো, এইটাই হইল হিসাব। কথা বুঝে আসতেছে আপনাদের? শেষ ভালো যার সব ভালো তার, কথা একটা আছে না নাই? এটার হাদিস শোনায় দেই, শুধু এটা বাংলা কথা না কিন্তু। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। শেষ ভালো যার সব ভালো তার। এখন যেই কথাটা আপনাদেরকে শোনাবো, এই কথাটা সারা জীবন মনে রাখবেন। একজন মানুষ মারা গেল সকাল 10টায়। কয়টায়? ফজরের ফরজ নামাজটা কি সে আদায় করলো নি না করলো না, ওইটা হইল নেককার বদকার হওয়ার আলামত। কথা বুঝে আসতেছে? আল্লাহর হুকুম ফরজ নামাজ, যখন লোকটা মারা গেল এর আগের ফরজ ওয়াক্তটা কি আদায় করলো নাকি আদায় করলো না, নেককার বদকার হওয়ার মাপকাঠি নেন। যদি এর আগের ওয়াক্তটা আদায় করা থাকে, ফরজ হুকুম আদায় করিয়া নেককারের পথে বিদায় হইল, এর মাঝখানে যদি ছোট একটা গুনাহ চোখের গুনাই হয়ে গেল, নবীজি বলেন তাড়াতাড়ি আর একবার দুরূদ শরীফ পড়ে ফেলো। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারান। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। ছোট্ট একটা জবানের গুনাহ হয়ে গেছে, জবানের গুনাহ হয়নি না হয় না? জবানের গুনাহ আছে, আমরা যেটারে গুনাহই মনে করি না, অনেক সময় যেটারে গুনাহ মনেই করি না, এটাও গুনাহ। অনেক গুনাহ আছে আমরা মনে করি না। দোকানে বসে রয়েছে, পাশাপাশি চা খাইতেছে, বিড়ি খাইতেছে, যেই কথাটা ভালোভাবে বলার কথা এটা অশ্লীল শব্দ দিয়ে কয়। কথায় কথায় অশ্লীল শব্দ, লজ্জাজনক শব্দ ব্যবহার করে, যেটা নাকি একজন ভদ্রলোক সভ্যলোক শুনলেন সে নিজেও লজ্জিত হয়। এমন জবানি কিছু মানুষ আছে না নাই? আমাদের খেয়ালি মাসখারামের মধ্যে, খেয়াল মাসখারামের মধ্যে কিছু গুনাহ হয়, যেই গুনাহগুলো মারাত্মক গুনাহ। এই গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে হবে, খুব সাবধান। এই ছেলেরা বসো বসো। যেমন আজকে জুমায়, শুক্রবার জুমা গেল, জুমায় আমি আলোচনা করছি, যে আয়াত পড়ছিলাম আমি, ঘটনাটা পড়ার ইচ্ছা ছিল, আমার বলার ইচ্ছা ছিল, যাক ওই দিক থেকে আমি চলে আসছি। মুসা আলাইহিস সালাম তার কওমের সাথে আলোচনা করতেছিলেন যে আমি মূর্খদের অন্তর্ভুক্ত নই, আমি ঠাট্টা বিদ্রুপ করিয়া লোক, ঠাট্টা বিদ্রুপ তো মানুষের সাথে মূর্খ লোকেরা করে। তাহলে ঠাট্টা বিদ্রুপ করা, কোন ঠাট্টার মাধ্যমে একজন মানুষ মনে বড় আঘাত পায়, এই জাতের ঠাট্টা করাটা মূর্খতা। যেমন
আমি একটা উদাহরণ দিই। মানুষকে দেখবেন সির ফালায়, সির একটা শব্দ কইলে উনি খুব গুসা হয়, ইজ্জতের আছে না, বেটারা দেখলে এটা কয়। এই সির যে ফাল ছিল অবশ্যই একজন লোকেই কিন্তু এটা সৃষ্টি করছে, যে কোনো একজন লোকে এটা সৃষ্টিটা করছে। যে সৃষ্টি করেছে এই জাতীয় মানুষগুলো হলো মানুষ শয়তান। আল্লাহ যে কোরআনে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে। কার বাড়িতে কে গেল, কে কেমনে আডে। একজন মানুষ যদি একটু ধনী হয়, অবস্থার পরিবর্তন হয়, তার ভিতর জ্বলে, আছে না নাই? বাপ গরিব আছেন, ছেলে ধনী হইছে, ওই তো পারেনি না, পারে না। বিদেশতে আইছে, 6 মাস থাকবো বাড়ি, তার প্রয়োজন একটা মোটরসাইকেল কিনতো, মোটরসাইকেল দিয়ে দৌড়ে। যেই মাত্র বিদেশ থেকে আই সেই ছেলেটা মোটরসাইকেল দিয়ে রাস্তা দিয়ে যায়, দেখে কো এই যে হ্যাঁ এটা হেটিয়া জোরে ঘর সিনায় দিতেছে আর কি। তো সে পাইলেই ছেলেরে ডাক দিয়ে আনবো, বাজান কোন ডাকি আনবো খুব ভালো করে। আল্লাহ কোন হালতে রাখছে কুচকবর লইয়া পরে কব আহা মনে হয় বড় জ্বলতাছে ভিতরে, মনে হয় দুঃখ মনে হচ্ছে। হ্যাঁ তোমরা শুধু আসলা, তোমার বাপ কি কষ্ট করিয়া আমার বাড়ির কামলা দিছে। শোনাইব ইতিহাস RORCS, বুঝলেন না? RORCS রেকর্ড যা আছে বেটা তুলতাছে। এগুলো কি তার সামনে তারে সুখ দেওয়া না কষ্ট দেওয়া, কুসা দেওয়া? মানুষের মধ্যে একজন মানুষ, তাদের জবান এটা শয়তানি জবান। এই সির ফালানি একবার বাংলালিং সিম কইলে গুসা হয়, বাংলালিং সিম কইলে বেটা খুব গুসা হয়। তো বিশ্ব ইস্তেমায় কি পরিমাণ লোক আমার মসজিদের ফাঁসিত। তো এখানে সকল মানুষ যেহেতু একত্রিত, মোবাইলের নেটওয়ার্ক একটু ডিস্টার্ব। তো এক বেটায় কইতেছে বাড়িতে কথা বলতে বলতেছি না, বাড়িতে কথা বলতে পারতেছি না। তো এই বেটারে ডাকিয়ে নিয়ে আর এক দুষ্ট লোক গেছে, কিন্তু ইস্তেমা কই গেছে। এই জাতের লোকটি ইস্তেমাত কেন খানায় কাবাত গেল, এই ভিতরেরটার সাথেই যায়। এই বেটারে ডাকিয়ে নিয়ে কয় আপনার কি সমস্যা? বাড়ির কথা কইতে পারে, নেটওয়ার্কে ডিস্টার্ব, এত মানুষ তো সিম কিতা গ্রামীণ খাম হইতো না, বাংলায় লিঙ্ক লাগবো। কখন আমি এই ইস্তেমার বাউন্ড পাইমু কই যে দেখা যায় মুরব্বী লোকটা দাঁড়ায় রয়েছে, এই লোকটার কাছে সিম আছে বেশি বেড়ায়। তো উনিও খুব স্পিডে তাড়াহুড়া করে কয়েকটা কাফেলা ভারিয়া হিবেটার দূরাত থেকে দেখাইছে। গিয়া পিছন থেকে মুরব্বী সালাম দিয়ে বলছে চাচা আপনার কাছে বলে বাংলা লিঙ্ক সিম আছে। আল্লাহু আকবার, কইছে না ফরমাত করছে। আহা রে, ইংরেজি কবিতা শুরু করে দিল ইস্তেমার মাডুই। আমরা ইউনিয়নের চেয়ারম্যান তাড়াতাড়ি দৌড়ে গেছে, গিয়া বেটার আত ভাউদর বাবা বাবা এলাকার ইজ্জত যাইব, এলাকার ইজ্জত যাইব, মান ইজ্জত আর রইল না। কেরে আমার এই কথা কইল, যে বেটা কইছে গিয়া বেটা তো ব্যাক করে রয়েছে। কি রে আমি বালাতা কইলাম, আর যে দেখাইয়া দিছি এলাকা তুই নেই। শয়তান কি জাগাত তাহে না বাগে, লাগায়া দিতারলেই দেখবেন হে ফুরুত। কথা বুঝাইতেছে? অনেক চিন্তা ভাবনার ব্যাপার। এমন কিছু বদ আমল আছে যেই বদ আমলে আপনার নেক আমল নষ্ট করে। মানুষ মনে মনে কষ্ট পায়, এই জাতের কোন শব্দ যেন জবান দিয়া বাহির না হয়। গুনাহ 2 প্রকার হয়, কবিরা এবং সগীরা। আল্লাহ দুটোটাই মাফ করেন, শিরিক শুধু মাফ করেন না, শিরিক যেন বান্দায় না করে।
হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। বান্দা যদি আল্লাহর হুকুম অমান্য করে ফেলে, তওবা করে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, প্রভু গো জীবনে ভুল করেছি, আর জীবনে ভুল করব না, মাফ করে দাও। আল্লাহর যদি মায়া হয়, সাগরের সমুদ্রের ফেনা পরিমাণ, পাহাড় পরিমাণ, আসমান পরিমাণ যদিও গুনাহ হয়, আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের দ্বারায় মাফ করে দেন। কিন্তু সাবধান সাবধান, কোন বান্দার হক যেন নষ্ট না হয়, আপনার দ্বারা যেন আর কোন বান্দার কষ্ট না হয়, খুব সাবধান থাকবেন। আপনি আল্লাহর বান্দা, আর একজনও তো আল্লাহর বান্দা। আপনার আচার আচরণে, আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা যেন আরেকজন ক্ষতিগ্রস্ত না হয়। قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। পরিপূর্ণ মুসলিম ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্যরা সব নিরাপদ। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা ঘুমে ধরছে, কেলা কেলা ঘুমো আত্মুলেন দিয়ে আগে একটু দেখতাম, বড় আসতেছে আমার ছায়া, আবার ঘুমো বুঝে খেয়াল নাই। রাত 12টার পরে, 1টার কাছাকাছি হয়ে যাবে, 12:30 প্রায়, ঘুমের বাবাই তুই করে রে সবার। এই জন্য আমি ঘুম বাঙ্গায় বাঙ্গা ওয়াজ করি, কারণ শেষ রাতের ওয়াজ যদি ঘুমোতে কেউ ওয়াজ শুনে, অর্ধেক শুনবো আর অর্ধেক শুনতো না। ওরে কাল ভোজ একটা বেল লাগাইব আগামীকালকে, অর্ধেক শূন্য অর্ধেক না শুনলে বেশ লাগতো না। মসজিদের সামনে দিয়ে এক রাস্তা, তো জুমার দিন খতিব সাহেব বয়ান করতেছে, মহিলা মা বোনদের জন্য নামাজ পড়া, কোরআন পড়া হারাম। মহিলা মা বোনরা যেন নামাজ এবং কোরআন তিলাওয়াত না করে, খুব সাবধান যেন তাকে। সাইকেল দিয়ে যায় রাস্তা দেয়া, এতটুকু শুনছি। শূন্য বাড়ি গিয়ে দেখে তার বিবি সব জহুরের নামাজ পড়িয়া কোরআন শরীফ খান লইছে মাত্র শুক্রবারের দিন। কয় উঠ উঠ, কয় ডেকে তুমি তা লইছো কেন লাগে? কয় আমি শুনে আইছি ওয়াজ, মসজিদে হুজুর না করতে মহিলাদের জন্য নামাজ পড়া, কোরআন পড়া তো যাইজ না, হারাম। কয় ডেকে কইল নতুন কথা, আমার বিশ্বাস হয় না। তোর বিশ্বাস হইতো না, কোনটা বিশ্বাস হয় আমার? তো লাগিয়েছি। উনি বিকালে আবার গেছে মসজিদ, ইমাম সাহেব হুজুর আসরের একটা মেয়ে, হুজুর ঘুম থেকে উঠছেন, উজু করবেন। কি ব্যাপার, আপনি কে? যে আমি আপনার মহল্লার মানুষই, মসজিদ আইন আইন লেগেন ছিল না, ওটা বাহাদুরি দেখাইতেছে। আমি মসজিদ আইন না, তো এই জন্য চিনেন না আমাদের। তবে আজকে জুমায় যে বয়ান করছেন, বয়ানে তো কোনো ঝামেলা নাই। তো বয়ানও কি এর ঝামেলা? আপনার এই ওয়াজটা আমি শুনাইছি আমার বউরে, হে মানে না। কোন ওয়াজটা? যে মহিলা মা বোনদের জন্য কোরআন পড়া, নামাজ পড়া একেবারে নিষেধ, ধারে কাছে ওর জন্য না যায়, খুব সাবধান। বিশ্বাস করে না। কোন সময়? সময়টা কইছেন না? আপনি কি সময় বলছিলেন? সাইকেলও তাকিয়ে অর্ধেক শুনছে, অর্ধেক শুনছে না। কুদরতি দুর্বলতা একটা আছে না নাই? ওই সময় কোরআন পড়া, নামাজ পড়া নিষেধ। কোরআন পড়া, নামাজ পড়া কি? তবে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো পড়তে পারবে। 5 ওয়াক্ত নামাজ পড়া, এই 5 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না, তবে এই ওয়াক্তের টাইমে নির্দিষ্ট এক জায়গায় বসে যেন একটু জিকির, তাসবিহ, তাহলিল পড়ে, নামাজের ওয়াক্তের যে সময়টার অভ্যাসটা ঠিক রাখার জন্য। কথা বুঝে আসছে? অর্ধেক শুনলে আর অর্ধেক না শুনলে ফেস লাগতো না। হক কয় প্রকার বললাম? হকুল্লাহ, হকুল ইবাদ। আল্লাহর হক, আল্লাহর হুকুম অমান্য করলে, তওবা করলে মাপ পাওয়ার আশা আছে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাপ দিবেন না। বান্দার কোনো হক যদি আল্লাহ মাপ দিয়া দেন, আপনিও বান্দা, আমিও বান্দা, অমুকও বান্দা, অমুকও বান্দা,
এক বান্দায় আর এক বান্দার হক নষ্ট করলে আল্লাহ এই গুনাহ মাফ দেন না যতক্ষণ না বান্দায় মাফ দিছে। আল্লাহু আকবার বলেন। তুমি 5 ওয়াক্ত নামাজি, তুমি হাজী সাহেব, তুমি আলেম, তুমি মুফতি, তুমি যত বড়ই কিছু হও না কেন, আদনার থেকে আদনা গুনাহগার ফাসেক একটা বান্দারও যদি হক নষ্ট করো, আল্লাহ তুমি মুফতি বলে তোমারে ছাড় দিবেন না, তুমি আলেম বলে আল্লাহ তোমাকে ছাড় দিবেন না। খুব সাবধান। 30 পারা কোরআনের সর্বশেষ আয়াত কানা যে আয়াত নাজিল হয়, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীতে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আয়াত কানা নাজিল করে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও দুনিয়াবাসী, ভয় করো ওই দিনটাকে যেই দিন সব আল্লাহর সামনে যাইবা। আল্লাহ আদালত বসাইবেন, বিচারকের চেয়ারে বসবেন, আল্লাহ হবেন হাকিম। এই আদালতের কোনো সাক্ষী লাগবে না, কোনো উকিল লাগবে না, কোনো সাক্ষী থাকবে না। এই দুনিয়ার জমিনের আদালত আর ওইখানের আদালত কি সমান না বেশ কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সাক্ষীর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। কাউকে জিজ্ঞাসা করা লাগবে না কে কোন জায়গায় কি করেছো, কার সাথে কি করেছো, কারে কি পরিমাণ ঠকাইছো, সব কিছুই আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ধরবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে উল্লেখ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান পেতে শুনে রাখবেন, কান পেতে শুনে রাখবেন এই কথাগুলো। আল্লাহর পয়গম্বর বলেন, ইন কানাত লাহু মাযলিমাতুল লি আখিহি মিন ইরজিহি আও শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম ক্বাবলা আল্লা ইয়াকুনা দীনারু ওয়ালা দিরহাম। ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদারি মাযলিমাতিহি ওয়া ইল্লাম ইয়াকুল লাহু আমালুন সালিহুন উখিযাত মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। আল্লাহর নবী বলেন, ওই দিনটা আসার আগে, কোন দিনটা যেই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? সন্দেহ আছে নাকি? জোরে বলেন আছে না নাই? ওই দিনটা আমাদেরকে আল্লাহ স্মরণ করায় দেন, বান্দারে, যেই দিন হাসরের মাঠ কায়েম হবে, দিনার দিরহামের কোনো দাম থাকবে না, টাকার কোনো দাম থাকবে না, ডলারের কোনো দাম থাকবে না, পাউন্ডের কোনো দাম থাকবে না। ওই দিন নেকির দাম, যার যত নেকি বেশি তার তত বিলাসিতা বেশি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা জোশ কমে যাইতাছে। কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। বিশ্বনবী হাদিসে বলেন, ওই দিনটা আসার আগে তোমরা দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাও। কেউ যদি কারোর মনে আঘাত দিয়া থাকো, মনের আঘাত দুনিয়াতেই শেষ মিটাইয়া যাও। কাউরে যদি বডিতে আঘাত দিয়া থাকো, অনুরূপ বদলা তুমি দুনিয়াতেই শেষ করিয়া যাও। কাউরে যদি কথার আঘাত দিয়া থাকো, এই আয়াত যখন নাজিল হয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরেই যার মর্যাদা, বিশ্ব নবী নিজেই মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। অসুস্থ শরীর, ইসলাম তখন কমপ্লিট হয়ে গেছে। কোরআনের সর্বশেষ আয়াত এইখানা, এরপরে আর কোনো শব্দ নাজিল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করেন, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর সামনে গিয়া বলেন,
তোমরা কারা গো, কে কোথায় আছো, জলদি আমার সামনে হাজির হও, জলদি আমার সামনে হাজির হও। চতুর্দিক থেকে মানুষ দৌড়াদৌড়ি করে আসা শুরু করলো। হযরত আবু বকর দৌড়ায় আসছেন, পয়গম্বরের কি হইছে? হযরত উমর পেরেশান হয়ে দৌড়ায় আসছেন, রাসূলের কি হইল? সব সাহাবীরা, অনেক নারীরা পর্যন্ত আয়েশা জমা হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের চেহারা মোবারক লাল হয়ে গেছে। বিশ্বনবী বলতেছিলেন, পয়গম্বর বলতেছিলেন, আচনিকেও আমার কাছে কোনো পাওনাদার, আমার স্মরণ নাই, হয়তো তোমার তো স্মরণ থাকতে পারে, মেহেরবানি করে বলো, নইলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার আসামি হওয়া লাগবে। থাকলে বলে ফেলো। একবার, দুইবার, তিনবার বলছেন নবীজি কথা। এমনি একজন সাহাবী হাত উঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা টাকা পাই আপনার কাছে। আল্লাহর নবী বলেন, বাবারে কোন দিনের এটা আমার একটু স্মরণ করায়া দিলে ভালো হয়। হুজুর, আমার মনে তো আমি বাদই দিয়ে দিয়েছিলাম, এটা আর চাইমু কি? আপনি বারবার বলতেছেন, এই জন্য আমি বললাম। একদিন ফকির আপনার কাছে ভিক্ষা চেয়েছিল, আপনার কাছে ছিল না, আমার কাছ থেকে নিয়ে ভিক্ষা দিছিলেন। রে আবু বকর, আমার ব্যাগ থেকে এই মুহূর্তেই আমার ঋণ পরিশোধ করো, এই মামলা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হব না। আর আমরাও মুসলমান, সেই নবীর উম্মত। এক দোকান থেকে বাকি আনলে দোকান পাল্টায় 6 মাস আর এই দোকানে যাই না। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে তওবা করলে মাফ দিবেন, বান্দার হক নষ্ট করলে বান্দায় মাফ দিবেন। যদি বান্দার কাছ থেকে মাফ নিতে পারেন তাহলে আল্লাহ মাফ দিবেন, নইলে আল্লাহ মাফ দিবেন না। কিয়ামতের কঠিন ময়দানের আদালত বসাইবেনই তো আল্লাহ পাক। এই কারণে কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহর জানা আছে না নাই? জবান খুলে বলেন, আল্লাহর জানা আছে না নাই? আল্লাহ তো জানেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। ফয়সালা দিলেই তো সমাধান হয়ে যেত। ফয়সালা দেন নাই, হাসরের মাঠ কায়েম করবেন 50,000 বছর সমপরিমাণ লম্বা সময়। এত লম্বা সময় হাসরের মাঠ কায়েম করার কারণই হলো এটা। এই দুনিয়ার জমিন থেকে অনেক মানুষ বিচার না পায়া মনের জ্বালা নিয়ে দুনিয়া ছাড়ছে। এদের পরিপূর্ণ বদলা দেওয়ার জন্যই আমি হাসরের মাঠ কায়েম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করায় দিয়েছেন আয়াত, বিশ্বনবী আমল করা শুরু করে দিয়েছেন, উম্মতকে শিখাইতেছে। আসলে কেউ আরো কোনো পাওনাদার না নাই। নবীজি আবার বলতেছিলেন, এমন কি কেউ আসনি আমার কথার দ্বারা আঘাত পাইছো? আমার কথার দ্বারা যদি আঘাত পায়া থাকো, যেই কথায় আঘাত পাইছো অনুরূপ একটা কথা বলিয়া বদলা লইল। এই মামলা নিয়ে আমি কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারবো না। আসনি কেউ কাউরে কোনো হাত দ্বারা আঘাত দিয়েছি? বারবার যখন বলতেছেন, একজন সাহাবী হাতটা উপরের দিকে উঠায় ফেলছে। ওগো নবীজি, আপনার চাবুকের আঘাত আছে আমার পিঠে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন দিন রে বাবা আমার একটু স্মরণ করাও। দুনিয়ার মামলা আমি দুনিয়াতেই শেষ করিয়া যাইতাম চাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাইতেছিলাম আমরা, যুদ্ধ হয় নাই, ফেরত আসার পথে আমরা ছিলাম পায়ে হেঁটে, আপনি ছিলেন উটের উপরে। তখন আপনি আপনার চাবুকটা ঘুরাইতেছিলেন। এই মুহূর্তে আপনার চাবুকের আঘাতটা আমার পিঠের মধ্যে আঘাত আনছিল।
আমি বলি নাই, আজকে আপনি বারবার বলতেছেন, এই জন্য আমি স্বীকার করলাম। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার চাবুকের এই ওজনে, এই অনুপাতে একটা আঘাত আমার পিঠের মধ্যে দিয়ে বদলালো। জুরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে প্রত্যেক সাহাবী চোখ বড় বড় করে তাকায় রইছে তার দিকে, ওই সাহাবীর দিকে। আল্লাহর পয়গম্বর বলেন, সেই ওজন অনুযায়ী একটা আঘাত দিয়া বদলা লইয়া দাও, দুনিয়ার বদলা দুনিয়ায় শেষ হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি আসামি যেন না হই। রাসূল যখন বারবার বলতেছিলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, হুজুর আমার চাবুক দিয়া আঘাত নিলে কেমনে হইব? ওই দিন তো আপনার চাবুকের আঘাতটা আমার পিঠের মধ্যে লাগছিল। আল্লাহর পয়গম্বর বলেন, কে আছো রে? একজন যাও আমার ফাতেমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসো। কতটুকুন গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি পাঠায় দিলেন, একজন দৌড়ায় গেলেন, ফাতেমা গো নবীজির চাবুকটা দাও, নবীজির চাবুকটা দাও। ফাতেমা দৌড়ায় এসে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার? এই মুহূর্তে আব্বা অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে চাবুক দিয়ে কি করতেন? যুদ্ধের কোনো দামামাও তো শুনি নাই, যুদ্ধের কোনো আওয়াজ তো শুনি নাই, ঘোষণাও শুনি নাই। এই মুহূর্তে চাবুক দিয়া কি কারণ? যিনি চাবুক আনতে গেছেন চোখের পানি ছাড়েন আর কান্দেন। তিনি বলেন, বিশ্বনবীর পিঠ মুবারক থেকে চাবুকের আঘাত নেওয়া হবে, বদলা নেওয়া হবে। ফাতেমার চোখ থেকে আবার পানি আসা শুরু হয়ে গেল। আমার আব্বার তো কোনো ছেলে নাই, যদি রক্তের সন্তান ছেলে সন্তান থাকতো তাহলে বাবার পিঠের সামনে সন্তানের পিঠটা দরিয়া দিত, ইচ্ছা মতো বদলা লয়ে লইত। কইরে আমার হাসান হুসাইন, তোমরা দুনু ভাই যাও, আমার আব্বার সামনে দুইটা পিঠ নিয়ে ধরিয়ে দাও। কে জানি বদলা নিবে, ইচ্ছা মতো যেন তোমাদের পিঠ থেকে বদলা নিতে পারে, আমার বাবার গায়ে যেন কোনো আঘাত দেওয়া না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন চাবুক হাজির করা হলো, আল্লাহর নবী নিজেই সাহাবীর হাতে চাবুকটা উঠায় দিয়ে বলেন, নাও, যেই পরিমাণ ওজন, যতটুকুন আঘাত তোমার পিঠে লাগছিল এই পরিমাণ আঘাত দিয়ে বদলা বরাবর করে ফেলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ায় কাঁদতেছেন আর পিঠ উদাম করে দাঁড়ায় রইছে। এই সাহাবীর হাত ধরে বারবার টানতেছেন, তুমি যেই পরিমাণ ইচ্ছা আমার পিঠে আঘাত দাও। আল্লাহর পয়গম্বরের পিঠে আঘাত সহ্য করতে পারবো না। হযরত উমর তার সামনে গিয়া বলেন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? নবীজির পিঠ মুবারক থেকে বদলা নিবা পাগল হয়ে গেছো নাকি? ওই সাহাবী চাবুকটা হাতে ধরছেন, বিশ্বনবী উঠায়া দিছেন। চাবুকটা হাতে ধরে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চাবুকের আঘাতটা যখন আমার পিঠে লাগছিল আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমি খালি উদাম শরীর ছিল, খালি গা ছিল। নবীজি বলেন, তাহলে হুবহু বদলা যদি নেওয়া লাগে তাহলে আমার তো খালি গা করা লাগবে। সাহাবী রে, আমি মানুষের সামনে তো আমার শরীর উদাম করি না, পরিপূর্ণ যদি বদলা নেওয়া লাগে চলো রে হুজরার ভিতরে চলে যাই, তবু বদলা শেষ করিয়া দুনিয়া ছাড়বার চাই। আসামি হয়ে আমি দুনিয়া ছাড়বার চাই না। আল্লাহর নবী আগে আগে যাচ্ছেন, সাহাবী পিছনে পিছনে যায়। মসজিদ নববীর সামনে হাউমাউ করে কান্নার আওয়াজ রুল পড়ে গেছে।
পয়গম্বরের পিঠ মুবারকে চাবুকের আঘাত হবে, এটা সহ্য করে নেওয়া যায় না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হুজরার ভিতরে ঢুকলেন, সাহাবী পিছনে পিছনে ঢুকলেন, চাবুক তার হাতে। দরজা বন্ধ করে দিলেন, বাহিরে শুধু কান্নার আওয়াজ। আল্লাহ আর পয়গম্বরের পিঠ মুবারক উদাম করে দিলেন, কাপড়টা সরাইছে। যেই মাত্র নবীজির পিঠের কাপড় সরাইছেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী পিছন দিক থেকে গিয়া জড়ায়া ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহর পয়গম্বরের ঘাড়ের নিচে পিঠের উপরে একটা উঁচা জায়গা, কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত। আল্লাহর রাসূল বলছেন, ঈমানের হালতে যদি কেউ স্পর্শ করে বা দেখে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের এই মোহরে নবুয়তের মধ্যে সাহাবী চুমা খাইতেছেন, বারবার চুমা খাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করে দেন, আপনার জন্য তো, আল্লাহর জন্য তো এই জীবন আরো আগেই কুরবানি দিয়ে দিছি। একটা চাবুকের আঘাত তো কোনো বিষয়ই না, সুযোগ যেহেতু পাইলাম, সুযোগ আমি হাতছাড়া করি নাই গো নবীজি। জান্নাত ওয়াজিব হবে, এই লোভে আমি এই পর্যন্ত পৌঁছে আপনার মোহরে নবুয়তে চুমা দেওয়া আমার উদ্দেশ্য। আল্লাহর রাসূল কুরআন দিয়ে তার বুকের সাথে জড়ায়া বলেন, জান্নাত তো ওয়াজিব করে দিলাম, জান্নাত তো ওয়াজিব করে দিলাম। এই ঘটনা বলার উদ্দেশ্য, এটা শোনানোর উদ্দেশ্য, আল্লাহর রাসূল দুনিয়া থেকে মুক্তি পাওয়া, দুনিয়া থেকে দুনিয়ার মামলা শেষ করে যাওয়ার জন্য চেষ্টা ফিকির উম্মতকে শিখায় গেছে। উম্মত, কোন বান্দাকে কষ্ট দিয়া দুনিয়া ছাড়বা না, কোন বান্দার হক নষ্ট করে দুনিয়া ছাড়বা না। আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াইবা, পাহাড় পরিমাণ নেকি নিয়ে দুনিয়া ছাড়বে, একটা নেকিও তুমি বুক করতে পারবা না। হিসাব করে করে, হিসাব করে করে তোমার নেকি মজলুমরা নিয়ে যাবে, তোমার নেকি মজলুমরা নিয়ে যাবে, তুমি জালিম হয়ে জাহান্নামে যাবে। খুব সাবধান, দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করিয়া যাইবা। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। জবানকে পাক করবেন আস্তাগফিরুল্লাহর মাধ্যমে। বান্দার হক নষ্ট করা যাবে না। আল্লাহর হকের ক্ষেত্রে যে সমস্ত গুনাহ হয়, এই গুনাহ 1 নাম্বার সূরত হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে আল্লাহ মাফ করেন। তামাম জিন্দেগীর গুনাহ রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে মাফ করেন। খাঁটি তওবার মাধ্যমে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করেন। খাঁটি তওবা করবেন, গুনাহ তো আবার হয়ে যায়, গুনাহ ময়লা লাইগাই যায়। এই জন্য বেশি বেশি করে দৈনিক অন্তত 200-400 বার, 200-400, 500 বার করে অন্তত ছোটটা হইলেও পড়বেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের মাযহাব কয়টা? আরো জোরে কর। এক মাযহাব ছিল হাম্বলি মাযহাব। একটা মাযহাব আছে না নাই? হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ। উনি সফর করতে করতে এক এলাকায় গেলেন, রাত হয়ে গেছে, কোথায় থাকবেন, কোনো আত্মীয় বাড়ি নেই। একটা মসজিদে গিয়ে এশার নামাজ পড়লেন, নামাজ শেষ। ইমাম মুয়াজ্জিনরা বলতেছে, আপনি কে? মসজিদের ভিতরে থাকার মতো ব্যবস্থা দেওয়া যায় না, আপনি আপনার মতো করে যান, আমরা তালা লাগাইয়া দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় গোপন রাখতে, নিজের বরত্ব গোপন রাখতে পছন্দ করতেন। যদি নামটা তখন বলতেন তাহলে তো ইমাম নিজের বিছানায় দিয়ে দিত। নাম বলেন নাই, শুধু জিজ্ঞাসা করছেন, তোমাদের এলাকায় কোনো বাজার আসেনি যে সারা রাত মানুষ সজাগ থাকে? যে হ্যাঁ আছে, এমন একটা বাজার কয়েক মাইল দূর, ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে হেঁটে যাইতে।
উনি ওই দিকেই ছুটলেন। যাইতে যাইতে প্রায় রাত 10টা 11টা হয়ে গেছে, ওইখানে পৌঁছলেন। ওই বাজারে গিয়ে দেখেন একটা হোটেলের সামনে একজন যুবক, মুখ দাড়ি দিয়া ভর্তি, নেককারের চেহারা যুবকের দেখায় যায়, মাথায় টুপি, মুখে দাড়ি, সে কাজ করতেছে। এই হোটেল চালায় এই যুবকটাই, যে হোটেলের বাবুর্চি এবং কারিগর, রুটি বানায়। হোটেলের সামনে চুলা ধরানো, 1.5 ঘন্টা সময় হাইটা গেছেন, ঠান্ডা লেগে গেছে, মুরব্বী মানুষ। যুবক রে, একটু অনুমতি যদি পাই, তোমার চুলার পাশে কি আমি একটু আগুনের কাছে বসতে পারি? যুবক ঘরের ভিতর থেকে একটা চৌকি এনে দিলেন, মুরব্বী আপনি বসেন এখানে। নেককার যুবক, ভদ্র যুবক আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বৈশা রইছেন, আগুনের হিট লাগাইতেছেন। তাকায়া তাকায়া দেখতেছেন যুবকের আমল। এই যুবকের জবানে একটা আমল, আস্তাগফিরুল্লাহর আমল। খামিরা বানায়, পানি ডালে, ময়দার মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। যখন মিশায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। রুটি বানাইতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। এই রুটি তাওয়ার উপরে দেয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। উল্টায় এইভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক রে, তোমার এই আমলটা তো বড় ভালো। এই আমলের দ্বারাই তো আল্লাহ জবান পবিত্র বানায়া দেন, জবানের মান ইজ্জত বাড়ায়া দেন। তুমি এই আমলটা তো খুব সুন্দর আমল করো। জি হুজুর, এই আমলটা করার কারণে আল্লাহ আমার দোয়া কবুল করে। আমি আমার মাওলার কাছে যা চাই আল্লাহ আমার সব দান করেন, সবই দেন, আমার আশা পূরণ করে। একটা আশা এখনো বাকি আছে, আমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছি, আশাটা পূরণ হচ্ছে না। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তোমার বাবার বয়সী মানুষ, আমারে শোনাও, আমিও দোয়া করব। যুবক আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে বলা শুরু করলেন, হুজুর, আল্লাহর কাছে আমি দরখাস্ত করেছি, আল্লাহ এই দুনিয়া থেকে আমার বিদায় দিও না, যতক্ষণ না যুগ শ্রেষ্ঠ আলেম বুজুর্গ তোমার বান্দা আহমদ ইবনে হাম্বল রে না দেখাইছো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বসার থেকে দাঁড়ায় গেছেন, দুইটা হাত সামনের দিকে বাড়ায় বলেন, আইরে যুবক, আল্লাহ আমাকে ঘুরায় ঘুরায় এই বাজারে কেন আনলেন আমি বুঝে ফেলেছি, তোর দোয়ার কারণে। আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তোমার এই দোয়াও কবুল করে নিছে। বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন, জবানের দাম বাড়াবেন। এই জবান দিয়া মিথ্যা হইছে, শিকায়াত হইছে, গীবত হইছে, তওবা করবেন, আর বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন।